হ্যাঁ, জিল্লু আবার ফিরেছে, তবে এবার সিনেমার পর্দা নয়, যেন বাস্তবেই। এই ঈদে সিনেমা হল না কাঁপালেও কোরবানির হাট ঠিকই কাঁপাতে চলেছে জিল্লু। রোদে পুড়ে গায়ের রং একটু কালো হয়েছে, কিন্তু তাতে কি, তার দাপট কিন্তু একটুও কালো হয়নি, বরং প্রতিদিন বেড়েই চলেছে রাজসিক ভাব। দিনে দিনে সে এতটাই বিশাল হয়ে উঠেছে যে এখন তাকে বের করতে হলে ভাঙতে হবে গোটা ঘরটাই। ঢাকার ধামরাইয়ে এক গোয়াল ঘরে দাপটের সঙ্গে দাঁড়িয়ে আছে সেই বিশাল দেহি জিল্লু। ফ্রিজিয়ান জাতের এই বিশাল গরুটির মালিক বিদেশ ফেরত ইয়াসিনুর রহমান। 1,40,000 টাকা দিয়ে কেনা হয়েছিল বাছুর। ইয়াসিনুরের 2 বছরের ভালোবাসা আর যত্নে জিল্লু এখন বিশাল দেহি। এই গরুটি আমি শখ করে এই গরুটির একটা নামকরণ করছি। গরুটির নাম হচ্ছে জিল্লু। তারপরে এলাকায় যে পশু চিকিৎসক গুলো আছে তারা এসে পর্যবেক্ষণ করে এবং চিকিৎসা দান করে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। বর্তমানে এই গরুটির উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি আর দৈর্ঘ্য 10 ফুট। 30 মণ ওজনের জিল্লুর দাম হাঁকানো হয়েছে 15 লাখ টাকা। কি কাজ করব কোনো দিশা না পেয়ে পরবর্তীতে গরু লালন পালন শুরু করি। এক পর্যায়ে যখন আমি হাটে যাই গরু ক্রয় করার জন্য, এই গরুটি দেখে আমার অনেক পছন্দ হয়। গরুটি অনেক সুন্দর, যার কারণে গরুটি আমি বাজার থেকে ক্রয় করি। তবে এই গরু শুধু আর গরু নেই, এখন সে এক তারকা। প্রতিদিন গোসল হয় 3 থেকে 4 বার, তাও আবার শ্যাম্পু ও সাবান দিয়ে। মাথার উপর সারাক্ষণ চলে ফ্যান। মশার কামড় থেকে বাঁচাতে গোয়াল ঘরে ছিটানো হয় স্প্রে। এসে দেখি যে গরুটা সত্যি অনেক বড়। আমার মনে হয় না ধামরাই উপজেলাতে এর থেকে বড় গরু আর লালন করা হয়েছে। এই গরুটা দেখতেছি মনে হয়েছে বড় গরু, আর মনে আমি দেখি নাই। জিল্লু এতটাই বড় হয়ে গেছে যে তাকে গোয়াল ঘর থেকে বের করতে হলে ভেঙে ফেলতে হবে ইটের দেয়াল। আর এই বিশালত্ব দেখতে আশেপাশে গ্রাম থেকে প্রতিদিন মানুষ ছুটে আসছে, কেউ কেউ দরও কষছেন। 2 বছর আগে যখন আমি গরুটা বাজার থেকে ক্রয় করে আনার পরবর্তীতে এই গরুটা যে গোয়াল ঘরে আনা হয়েছে, তারপরে আর গরুটা বের করা হয় নাই, যার কারণে গরুটা এখানে রয়েছে। আর বের করার মতো সাহস আমি করতে পারিনি, যেহেতু বড় গরু, এজন্য আর এখান থেকে বের করা হয় নাই। ভালোবাসা, যত্ন আর 2 বছরের ধৈর্যে গড়ে ওঠা এই স্বপ্নের নামই জিল্লু। এবার দেখা যাক হাটের ময়দানে কে হতে যাচ্ছে এই তারকার নতুন মালিক। নিউজ ডেস্ক, RTV।